সবথেকে বেশি সুযোগ সুবিধা যে আমার কাছ থেকে নিয়েছে তারই বেইমানির কারণে। দেশটা আমাদের আর মাথা ব্যথা যেন ভারতের, কেননা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে কেবল ঘরে জায়গা দিয়েই যেন ক্ষান্ত হননি নরেন্দ্র মোদী, বরং তাকে ঘিরে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে নতুন করে তৎপর হয়ে উঠছে ভারত। আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি প্রচারিত একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র ও অপতৎপরতা নতুন মাত্রা পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রয়টার্স, এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে হাসিনা স্পষ্ট ভাষায় জানিয়েছেন জুলাই গণহত্যার জন্য তিনি ক্ষমা চাইবেন না এবং আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না দলটির নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত হাসিনা বলেন, কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সম্ভব নয়। এমনকি তিনি এটিও জানান, আওয়ামী লীগ ভবিষ্যতে দেশের রাজনীতিতে ফিরে আসবে, সেটা সরকারের হোক বা বিরোধী দলে, এবং তার পরিবারের নেতৃত্ব ছাড়াও দল চলতে পারবে, এমনটিও বলেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন এই সাক্ষাৎকারগুলো পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের গভীর ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে। এসবের পেছনে খরচ করা হয়েছে হাজার হাজার ডলার। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগ মুহূর্তে দিল্লি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি চাপ সৃষ্টির কৌশল নিয়েছে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাসিনা সম্ভাব্য সাজা ভারতের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। তাই রায়ের আগে হাসিনার বক্তব্য বিশ্ব মাধ্যমে তুলে ধরে ভারত কূটনৈতিকভাবে একটি বার্তা দিতে চাইছে। ভারতীয় এক সূত্র নিশ্চিত করেছে দিল্লিতে হাসিনার জন্য একটি বিশেষ রাজনৈতিক কার্যালয় গঠন করা হয়েছে, যা ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাছাড়া এই কার্যালয়টি হাসিনার সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে হাসিনা ও তার নৌকার বৈঠালদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনীতিক, প্রাক্তন সেনা কর্মকর্তা ও প্রশাসনের উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা সহ শতাধিক ব্যক্তিও বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কেউ কেউ কলকাতায় অবস্থান করে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে বলেও অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় দিল্লির পরিকল্পনা হচ্ছে দালাই লামা মডেলে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখা এবং বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখা। তবে বাস্তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করায় দিল্লির আগের প্রভাব অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্ধারিত শেখ হাসিনার মামলার রায় ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই এই রায় ঘোষণার কথা রয়েছে। তবে তার আগেই ভারতীয় তৎপরতা ও হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দুইই বাংলাদেশকে অস্থিতিশীল করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফলে দিল্লির এই নতুন তৎপরতা নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে নতুন উদ্বেগ তৈরি হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।